জোর ধাক্কা খেল বিজেপি। বিহারের বাঁকিপুর উপনির্বাচনে একেবারে দুর্মুষ হয়ে গেল বিজেপি। সেখানে জয়লাভ করেছেন জনসুরাজ পার্টির প্রধান প্রশান্ত কিশোর। অন্যদিকে মধ্যপ্রদেশের দাতিয়া আসনে কংগ্রেস প্রার্থী ঘনশ্যাম সিং জয়ী হয়েছেন। এ ব্যাপারে কি বলছেন সুমন রায়চৌধুরী, শুনুন। আমরা কৃতজ্ঞ দাতিয়ার মানুষের প্রতি যে তারা বুঝতে শুরু করেছেন যে এই মিথ্যাচার, সংবিধান ধ্বংসকারী ভারতীয় জনতা পার্টি ভারতবর্ষের জন্য কখনোই সুটেবল নয়। হ্যাঁ, একটা সময় তারা ভারতীয় জনতা পার্টিকে ভোট দিয়েছিলেন, ক্ষমতায় এনেছিলেন। তীব্র মেরুকরণ আমাদের সরল ভারতবাসীকে অনেকটা দিক বিদিক জ্ঞান শূন্য করে দিয়েছিল, এতে কোনো সন্দেহ নেই। আমরা পরাজিত হয়েছিলাম, কিন্তু এখন মানুষ বুঝতে পারছেন সেই কৃষি বিল থেকে শুরু করে ছাত্র আন্দোলন, শিল্পপতিদের হাতে এয়ারপোর্ট বন্দর সব বিক্রি করে দেওয়া, আর তীব্র ধর্মীয় মেরুকরণ, হিন্দু আর মুসলমানকে আলাদা করে দাও, তবেই আমি টিকে থাকতে পারবো। এই ষড়যন্ত্রটা, এই সামাজিক ষড়যন্ত্র, রাজনৈতিক ষড়যন্ত্রটা মধ্যপ্রদেশের মানুষও বুঝতে শুরু করেছেন সারা ভারতবর্ষের সঙ্গে সঙ্গে। তাই তারা কংগ্রেস প্রার্থীকে জিতিয়েছেন, কংগ্রেস প্রার্থী জয়লাভ করেছে। আমি আপনাদের মাধ্যমে আমাদের কংগ্রেস প্রার্থী ঘনশ্যাম সিং এবং ভারতবর্ষের অন্যান্য প্রান্তে অন্য দলের যারা জিতছেন, যারা ধর্মনিরপেক্ষতা এবং প্রগতিশীলতায় বিশ্বাস করেন, যারা জিতেছেন, তাদেরও আমি অভিনন্দন জানাই। বাংলার মানুষ, ভারতবর্ষের মানুষ এবং সব রাজ্যের মানুষকে একটা জিনিস বুঝতে হবে যে ধর্মই শেষ কথা নয়, ধর্মীয় মেরুকরণ শেষ কথা নয়। শেষ কথা আমার মাথার ছাদ আর পেটের ভাত। সেটাই নরেন্দ্র মোদী সরকার শিল্পপতিদের হাতে তুলে দিচ্ছেন। কিন্তু একটা বিষয় আজকে আমরা দেখলাম যে এই জয়ের ফলে আপনাদের দলীয় কর্মী সমর্থক বা বিজেপি বিরোধী শক্তি যারা তারা আনন্দিত করছে, এটা প্রকাশ করছে, এটা স্বাভাবিক। কিন্তু আপনারা তো হেরে গেলে মানে অনেক ক্ষেত্রে অনেক জায়গায় বলেন বা বলেছেন যে ইভিএম এর কারসাজি, ভোট চুরি করে নিয়েছে। তা আজকে তো সে কথা আপনারা বলছেন না, এমনটা সোশ্যাল মিডিয়ায় অনেকেই লিখছেন। একটা কথা বলি, ভারতবর্ষের এতগুলো লোকসভা কেন্দ্রে বা একটি রাজ্যের যখন সব বিধানসভা কেন্দ্রে নির্বাচন হয়, তখন মিডিয়া এবং সেই দল রাজনৈতিক কর্মীদের নজর একটা জায়গায় কেন্দ্রীভূত হতে পারে না। সেই সুযোগে অনেক ধরনের পাপ কাজ হয়, গণতন্ত্রকে ধ্বংস করা হয়। এবার যখন উপনির্বাচন হয়, মিডিয়া থেকে শুরু করে বিরোধী রাজনৈতিক দলগুলোর চোখ থাকে যে কি হচ্ছে, কাউন্টিং এর সময় গিয়ে কি গুন্ডামো করা হলো, সেটার একটা অ্যাডভান্টেজ তো থাকেই, অস্বীকার করে লাভ নেই। দাঁতিয়ার ক্ষেত্রেও আমাদের পুরো নজর ছিল যে যদি গণতান্ত্রিক প্রক্রিয়াতে তারা যেতেন, আমাদের আপত্তি নেই, কিছু বলার নেই, গণদেবতার রায় মেনে নিতে হবে। কিন্তু তারা যেন এমন কিছু না করতে পারেন, মানুষের বেশিরভাগ সংখ্যার মানুষের রায় যাতে প্রতিফলিত হয়, সেই বিষয়টা একটা উপনির্বাচন হলে নজর রাখা অনেক সহজ। সেটা আমরা করতে পেরেছি। তাই আজকে জাতীয় কংগ্রেসের প্রার্থী এবং অন্যান্য রাজ্যে বিরোধী প্রার্থী যারা, বিজেপি বিরোধী প্রার্থী যারা জিতেছেন, তারা জয়লাভ করতে পেরেছেন। এটা একটা টেকনিক্যাল সমস্যা। আগামী দিনে ভারতবর্ষের মানুষ এমন ভাবে ভোটদান করবেন 2029-এ, সারা ভারতবর্ষেই আপনারা বিজেপি বিরোধী, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক, প্রগতিশীল শক্তির জয়লাভ দেখতে পাবেন।